হ্যালো গাইজ, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার আছে। সেটা হলো ভিডিওটা যদি মনে হয় যে পুরোটা দেখবে, মানে তোমাদের যদি একটু ভালো লাগে প্রথমের দিকে, তাহলে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। হ্যাঁ, কারণ আমি জানতাম না এই ব্যাপারটা যে ভিডিও স্কিপ করে দেখলে সেটা চ্যানেলের ওপর অনেকটা এফেক্ট পড়ে। তো যদি দেখার হয় তাহলে স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে? মানে আমি আগে জানতাম না বলে তোমাদের কখনো বলিনি, কিন্তু আমি রিসেন্টলি এটা জানতে পারলাম। সো হ্যাঁ, এটুকুই বলার ছিল। হ্যাঁ, এবার স্টার্ট করি। এবার হলো আমরা তিনজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলা। খুব স্পেশাল কিছু না, বাট আমি ভেবেছিলাম একটা মিনি ব্লগ করবো, কিন্তু মিনি ব্লগের জায়গাটা বড় ভিডিও হয়ে গেছে। তো আমরা সন্ধ্যাবেলা সবে বেরিয়ে ওখান থেকে জাস্ট একটা শপেই গিয়েছিলাম। স্মার্ট পয়েন্ট একটা মার্কেট ছিল, তো ওখানে গিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম। মানে অন্য কিছু কেনার ছিল না, জাস্ট এমনি ঘুরতে বেরিয়েছি তাই একটু ঢুকেছিলাম আর কি। তো সেখান থেকে কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, সেই জন্য আইসক্রিমটা খাওয়া ভেবেছিলাম এখান থেকে আইসক্রিমই নিয়ে যাই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আসার সময় আমি এদেরকে দেখতে পেলাম, মানে বহুদিন পরে আমি এরকম কিছু দেখতে পেলাম। এই খরগোশ টরগোশ এখন তো দেখাই যায় না, এখানে এই ওদেরকে ধরে রেখেছে বলে তাও দেখতে পাচ্ছি। আর এই পাখিটাকে ভীষণ সুন্দর লেগেছে আমার, আর বাকি পাখিগুলো ভীষণ সুন্দর ছিল। তো তারপরে ওখান থেকে আমরা এটাকে অটো বলে না, রিক্সাও বলে না, কি বললাম জানি না, এইগুলোতে ব্যাটারির রিক্সা হয়তো। তো এগুলোতে করে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম। তো এটা ছিল বাগুইহাটি মার্কেট। তো বাগুইহাটি মার্কেটে গেলাম, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, মানে এর আগেও মাসিবাড়ি গিয়েছি, কিন্তু এখানে কোনো দিন যাইনি। তো এখানে গিয়ে বেশ ভালো লাগলো। মানে একটা মার্কেটের মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা তুমি পাবে না, মানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, সমস্ত দোকানও আছে। আর এই প্রথমে গিয়ে আমি দুটো গার্ডার কিনে দিলাম, মানে আমার এগুলো খুব পছন্দ ছিল, অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো কিন্তু কেনা হচ্ছিল না। তো অ্যাটলিস্ট আমি কিনে নিয়েছি। আর এখানে এই গোপালের জামাগুলো আমার হেব্বি সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু কিনিনি। আর এখানে সব বিয়ের তত্ত্ব সাজানোর যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো রাখা আছে। আর এইখানে এই টোপরগুলো ভীষণ সুন্দর ছিল, একটা দোকানে না টোপর ভীষণ সুন্দর ছিল। তো আমি ক্যাপচার করতে গেলাম, উনি আমাকে বললো দেখুন পারমিশন নেওয়া ছাড়া ক্যাপচার করবেন না। তো সেই জন্য আমি আর ওটা ক্যাপচার করিনি, কিন্তু ওটা আমার ভীষণ সুন্দর লাগছিল। আর তারপরে আমরা এসে একটা দোকানে চলে গেলাম। এই দোকানটায় এই কানেরগুলো ভীষণ সুন্দর ছিল। তো সেখান থেকে আমি কানের কিনলাম, বোনদেরকেও কিনে দিলাম। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা দোকানের মোমো খেতে। তো মোমোটা খেয়ে ভালো লাগেনি, টেস্ট ভালো ছিল না। ওটার থেকে ওই কলকাতার মোমোর থেকে আমাদের কাটোয়ার মোমো অনেক ভালো। তো তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে, আর প্রচণ্ড হারে গরম ছিল, মানে অতিরিক্ত গরম। তো ঘেমে টেমে অস্থির হয়ে গেছিলাম, আবার হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো। আর তারপরে আসার সময় মিষ্টির দোকান থেকে, বাড়িতে গোপাল আছে, ছোটো গোপাল, তো ওর জন্য একটু মিষ্টি কিনে নেওয়া হয়েছিল। আর তারপরে ওখান থেকে আসার সময় মানে সবথেকে ভালো লাগার যে ব্যাপারটা আমার ছিল সেটা হলো, আমার ফুল ভীষণ ভালো লাগে। আর এই ফুলগুলো রাস্তার এপাশে ছিল, তো আমরা ওপাশ থেকে গাড়ি করে চলে যেতাম, কিন্তু আমি ফুলগুলো দেখে রাস্তার এপাশে এলাম। আর বোন দেখলো যে আমার ভীষণ পছন্দ, সেই জন্য বোন আমাকে এখান থেকে একটা ফুল কিনে দিয়েছে। মানে পুরো সেই দিনটার মধ্যে, মানে ওই যে ঘুরতে বেরোনো, ওটার মধ্যে সবথেকে বেস্ট পার্ট ছিল এটা, যে বোনু আমাকে একটা ফুল কিনে দিয়েছে। মানে আমার ভীষণ ভালো লাগছিলো। আর জাস্ট ফুল জিনিসটাই খুব সুন্দর, মানে কিছু বলে বোঝানোর মতো না। আর আমার তো ভীষণ ভালো লাগে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, তোমরা সবাই অনেক ভালো থেকো।